পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আজকে হজ যাত্রীদের টিকাকরণ এবং স্বাস্থ্য পরীক্ষা চলছে। আমি এই মুহূর্তে রয়েছি যে চণ্ডীতলা, সেই চণ্ডীতলায় রয়েছি। আমার পিছনেই সকলেই এসেছে। ইতিমধ্যে আমি যেটা জানতে পারছি, এখানে 133 জনের টিকাকরণ করা হবে। আমার পাশে একজন রয়েছেন, ইনিও হজে যাবেন। আজকে তো হয়ে যাবার আগে একটা টিকাকরণ দিতে হবে, কি বলবেন? আলহামদুলিল্লাহ, রাজ্য হজ কমিটি থেকে যে ব্যবস্থাপনা টিকাকরণ আমাদের চণ্ডীতলা ব্লক টুতে হয়েছে, শ্রীরামপুর সাব ডিভিশনে 133 জন মাশাআল্লাহ হাজি সাহেব টিকা নেবেন। খুব ভালোভাবেই কাজ চলছে মাশাআল্লাহ। আমিও হজে যাচ্ছি। আমি মোটামুটি 3-4 বার হজে করেছি, এবছর আমি হজে যাচ্ছি ইনশাল্লাহ। আমার সাথে আরও হাজি সাহেবরা যাচ্ছেন। যে সমস্ত হাজি সাহেবরা কাগজপত্র সম্বন্ধে সেরকম কিছু অকেবল নন, তাদেরকে সঠিকভাবে গাইড দিয়ে ইনশাল্লাহ আমরা হজে নিয়ে যাই। হজ কমিটি থেকে আমরা সাথে যাই। আর মাশাআল্লাহ সমস্ত ব্যবস্থা সুন্দরভাবে চলছে। ভ্যাকসিনেশন চলছে, মোটামুটি 3টে পর্যন্ত চলবে ইনশাল্লাহ। আমার নাম এমডি আহমদুল্লাহ, মনোহরপুর ডানকুনি। যারা পবিত্র হজ যাত্রী আছে আমাদের এই বিধানসভা, তাদের ভ্যাকসিনেশনের কাজ আজকে চলছে। জেলা পরিষদের এই সম্প্রীতি হলে সেখানে আজকে ভ্যাকসিনেশনের তাদের ব্যবস্থা করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর যেটা আছে, হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজকে তাদের সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ডাক্তারবাবুরা এখানে আছেন। এইমাত্র জেলার যারা আমাদের ডাক্তারবাবুরা আছেন, যারা জেলার দায়িত্বে আছেন, তারা এসেছিলেন, দেখে গেছেন। এছাড়াও চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে যারা চিকিৎসা কর্মী, ডাক্তার, তারাও আছে, তাদের ভ্যাকসিনেশন ব্যবস্থা করেছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে হজ যাত্রীদের জন্য টিকাকরণ শিবির সেটা চলছে এবং এই পবিত্র হজে যাওয়ার জন্য যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে যে এত হজ যাত্রী এখান থেকে দিয়ে সকলের মঙ্গল কামনার জন্য তারা হজে যাবেন এবং সকলের জন্য তিনি মঙ্গল কামনা করবেন তারা, এবং দেশের জন্য মঙ্গল কামনা করবেন। এটাই ভালো লাগছে। এখানে উপস্থিত আছি এবং 144 জন হজযাত্রীদের ভ্যাকসিনেশন হচ্ছে। খুব ভালো কাজ হচ্ছে। ডোমা সাহেব ফোন করেছিলেন আমাকে এবং তার শিডিউলও পাঠিয়েছিলেন। ভ্যাকসিনেশন প্রতি বছরে না, এবছরও খুব ভালোভাবে কাজ চলছে। গত কয়েক বছর তো আমার ডানকুনিতে হয়েছিল, আজকে সেটা চণ্ডীতলায় হচ্ছে। খুব ভালোভাবে ভ্যাকসিনেশন চলুক এবং হাজি সাহেবদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানাই এবং খুব ভালোভাবে তারা হজযাত্রা পালন করুক এবং সকলের জন্য দোয়া আশীর্বাদ করুক। এটা আজকেই ভ্যাকসিনেশন শেষ হয়ে যাবে, 144 জনের ভ্যাকসিনেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 2026-এর হজের যে সমস্ত হাজিরা হজে যাবেন তাদের আজকে ভ্যাকসিনেশন চলছে। তো আলহামদুলিল্লাহ এখানে খুব সুস্থভাবেই হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে। তো আমাদের হাজিরা যারা আছেন তারা খুব সবাই ভ্যাকসিন নিচ্ছেন এবং তাদের খুব আগ্রহী যে তারা হজে যাবেন, খুব উৎসুক যে তারা হজের যে পর্বগুলো, যে প্রস্তুতিগুলো, সেগুলো পরপর একেবারে শেষের দিকে, সেই হিসাবে হাজিরা খুব সুন্দরভাবে আনন্দের সঙ্গে ভ্যাকসিনগুলো নিচ্ছে। আমার নাম মোহাম্মদ হেজুস সাকের মোল্লা। আমরা হজ উমরায় নিয়ে যাই। তো আমাদের জমজম হজ সেবা বলে আমাদের একটা সংস্থা আছে এবং প্রতি বছরই আমি যাই। এই বছর আমি 4 বছর পর পর আমি হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে এবছরে যারা হজে যাবে, অর্থাৎ 2026-এ যারা হজে যাবে তাদের টিকাকরণ, যে টিকাকরণ অনুষ্ঠান এখানে আজকে আপনার 16 তারিখ চণ্ডীতলা আপনার সংখ্যালঘু দপ্তর যে আছে এখানে হচ্ছে ইনশাল্লাহ। প্রতি বছরের না, এবছরও এখানে হচ্ছে। এখানে 130 জনের টিকাকরণ হবে। শ্রীরামপুর মহকুমার যতগুলো লোক আছে তারা এখানে টিকাকরণ, তাদের টিকাকরণ। শ্রীরামপুর মহকুমার মধ্যে যতজন হজে যাবে তাদের সকলকে এখান থেকে টিকাকরণ করা হবে। হ্যাঁ, ঠিক। আমার নাম মশিয়ার রহমান মল্লিক। আমি আসছি মোল্লাচক ভগবতীপুর, হুগলি। না, আমার এখনো হয়নি, হবে ইনশাল্লাহ একটু পরে। আমি লাস্টে নেবো, সেই জন্য অপেক্ষায় আছি। এখানে ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছি। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য হজ কমিটির উদ্যোগে ভ্যাকসিন নেওয়ার যে ব্যবস্থা করেছে, এই জন্য আমরা এখানে ভ্যাকসিন নিতে এসেছি। হ্যাঁ, হজে যাওয়ার আগে ভ্যাকসিন। আমি মিরিগালা, আলী হোসেন মল্লিক। শ্রীরামপুর সাব ডিভিশনের যে হজ যাত্রী যারা আছেন তাদের জন্য হচ্ছে মেডিকেল চেক আপ এবং ভ্যাকসিনেশনের ক্যাম্প আয়োজিত হয়েছে। এছাড়াও আজকে হুগলি জেলার মধ্যে
চুঁচড়োতে এবং আরামবাগে একই দিনে হচ্ছে আমাদের হজযাত্রীদের জন্য মেডিকেল ক্যাম্প এবং মেডিকেল চেক আপ এবং ভ্যাকসিনেশনের বন্দোবস্ত আছে। তারপরেও যদি কেউ লেফট ওভার থেকে যায় বা কারোর যদি আজকে অসুবিধে হয়ে যায়, তাহলে আগামীকাল চুঁচড়োতে তাদের জন্য মপ আপ রাউন্ডেরও বন্দোবস্ত করা হয়েছে। এখনো পর্যন্ত এখানে যে 133 জনের লিস্ট আছে, তার মধ্যে 100 জনের রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাদের চেক আপ এবং ভ্যাকসিনেশনের কাজ চলছে। আশা করি আজকের প্রোগ্রামটা আমরা সুষ্ঠুভাবেই সম্পন্ন লিস্ট আমাকে দেখতে হবে 3টে জায়গার মধ্যে কত আছে। এখানে 133 জনের আজকে লিস্ট আছে। মিলে আমাদের জেলায় এখনো পর্যন্ত 246 জনের লিস্ট আছে। তার মধ্যে এখানে যেটা ডানকুনিতে এই চণ্ডীতলায় যেটা হচ্ছে, সেখানে 133 জনের আছে। আমি ডক্টর সৌমেন দত্ত, এসিএমও শ্রীরামপুর। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।